জায়গা নেই। এটা রিসেড়ার ইস্যু, হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয়। তিনি ভারতীয় জওয়ান। আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম, ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম। বিধানসভা বিএসএফ এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়। এটা ক্লিয়ার মেসেজ, অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসবে, এবং উনি হেলদি ছিলেন। আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে অম্বিকা রায়, বিমান ঘোষ, পবন সিং, এক্স এমপি অর্জুন সিংহ একদিন গেছিলেন। আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম, ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম। বিএসএফ এর অফিসাররাও গেছে, বলে এসছে যেহেতু অপারেশন সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল, কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে। আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি, ভারতীয় হিসেবে খুশি, কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই। এটা রিসেড়ার ইস্যু, হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয়। তিনি ভারতীয় জওয়ান, ভারতের প্যারামিলিটারি। তাকে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল। তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান, শেকু মাকুদেররা ছাড়া, তারা প্রত্যেকেই হ্যাপি হবে। আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার, এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং, দ্য ডিজি বিএসএফ। তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন, গতকালও আমি তো ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন, উনি সুস্থভাবে বাড়ি ফিরবেন। চীন, তুরস্ক, পাকিস্তান, বিভিন্ন এই সমস্ত দেশের বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট। এখন আমরা ওয়েট করছি উকিল বর্মনের ফেরার জন্য। আমাদের শীতলকুচির ফার্মার, যাকে বাংলাদেশ বিডিআর আটকে রেখেছে, আমরা তার জন্য ওয়েট করছি। ওখানকার এমএলএ বরেন বর্মন চেষ্টা করছে, আমরাও যোগাযোগ রেখেছি। আমরাও হোপফুল পিকে সাউর মতো উকিল বর্মনকেও সুস্থ অবস্থায় আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারি। বিভিন্ন এক্সহ্যান্ডেল এই পাকিস্তান, তুরস্ক বা চীনের সেই সমস্ত ব্যান করা হচ্ছে ভারতবর্ষে, তার কারণ ফেক নিউজ ছড়ানো হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে। করা উচিত। আমি তো আইটি মিনিস্টারকে বাংলাদেশের কিছু পোর্টাল চ্যানেল নিয়ে পয়েন্ট আউট করেছিলাম। সঙ্গে সঙ্গে 5টা ইউটিউব পোর্টাল চ্যানেলকে ব্যান করেছেন। ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের উচিত, অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, প্রপারলি সরকারকে এই বিষয়ে জানানো। কারণ নেশন ফার্স্ট, দেশ থাকলে আমরা থাকব। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত। ভারত সরকার সে কাজটা করছে। আমাদের উচিত ইনফরমেশন পৌঁছে দেওয়া এবং ভারত সরকার যে গাইডলাইন দিচ্ছে তাকে ফলো করা। আমরা 7ই মে মাননীয় সুনীল বনসলজির উপস্থিতিতে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল যে অপারেশন সিঁদুর কে নিয়ে ভারতীয় বীর আর্মি জওয়ান, প্যারামিলিটারি জওয়ান এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটা রেজুলেশন, সেটা আমরা নিয়েছি। এবং আমরা যেহেতু এর সঙ্গে মাতৃশক্তি, দেবী শক্তি, নারী শক্তির বিষয় আছে, সেই কারণে মাননীয় অগ্নিমিত্রা পাল, আমাদের বিধায়িকা, মহিলা নেত্রী, তিনি রেজুলেশন মুভ করেছেন। শ্রীমতী চন্দনা বাউরি, আরেক মহিলা নেত্রী, তফসিলি আন্দোলনের নেত্রী, তিনি সেকেন্ড করেছেন। এবং আজকে আমরা বিজেপির সমস্ত মহিলা এমএলএদের মঞ্চে বসিয়ে তাদের দ্বারাই পরিষদীয় দলের এই কর্মসূচি পালন করেছি। তেরঙ্গা যাত্রা নিয়ে পার্টি থেকে অলরেডি গাইডলাইন বলে দিয়েছে। স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এবং মন্ডল লেভেলে হচ্ছে। গতকাল পার্টি ভার্চুয়াল মিটিং করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত এই কর্মসূচি চলবে। আগামী 14 তারিখে বিকেলবেলা, যেহেতু প্রবল রৌদ্র আছে, দাবদাহ আছে, বিকেলবেলা কলেজ স্কোয়ার থেকে 16 তারিখ, আজকে 14 তারিখ, 16 তারিখে পরশুদিন শুক্রবার 5টার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারতরত্ন নেতাজির মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে। স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় প্যারামিলিটারি,
তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটব। নির্দিষ্ট পতাকা থাকবে, জাতীয় পতাকা, নির্দিষ্ট স্লোগান থাকবে, যে স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃবন্দনা দেশবন্দনা করতে করতে আমরা এই 4 কিলোমিটার পথ এগিয়ে যাব। যে রেজলিউশনটা আজকে আপনারা এনেছেন, এটা কি বিধানসভাতেও আনার কোনো পরিকল্পনা করছেন? বিধানসভায় কারা আনবেন? আপনারা আনবেন কি রেজলিউশন? সেই বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরী থাকবে, ফিরাদ হাকিম থাকবে। ফিরাদ হাকিম বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। আমাদের কাজ আমরা করেছি, আমরা ওরা কি করবে জানার দরকার নেই। আমরা যে বিধানসভা বিএসএফ এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, যে বিধানসভাতে ইডি সিবিআই এর বিরুদ্ধে রেজুলেশন করে, সেই বিধানসভার কাছ থেকে আশা করেন কি করে এগুলো? সেই বিধানসভা থেকে এগুলো আশা করেন কি করে? একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে রামলীলা ময়দানে 2000 করে লোক প্রথম জেলায় বসাবো, তারপরে কলকাতাকে 15 মিনিটে টাইট করে দেবো। ওদের কাছ থেকে এগুলো আশা করেন কি করে? আপনারা বিধানসভাতে কোনো কর্মসূচি করবেন? আপনারা বিধানসভাতে কোনো কর্মসূচি? বিধানসভায় তো পার্টিই তো আমাদের পরিচয়। বিজেপি টিকিট দিয়েছে বলে তো আমরা এমএলএ, তাই পার্টি অফিসেই রেজুলেশন হলো, বিজেপির এমএলএরা করলো। পার্টি আমাদের ডাইরেকশন অ্যাডভাইস করেছিল। আমরা আজকে প্রায় সকলে এসে 2-4 জন ছাড়া এই রেজুলেশন নিলাম, এবং এই রেজুলেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠাবো এবং 3টে আর্মি চিফের কাছে এবং সিডিএস এর কাছেও পাঠাবো।